দিস ইজ ইনফিনিক্স স্মার্ট 20। ফোনটি কি সত্যি ভালো নাকি শুধু হাই? এই ফোনটি বাজারে আসার পর থেকে অনেকেই জানতে চাচ্ছেন ফোনটির ক্যামেরা কেমন হবে, গেমিং কেমন হবে, ভালো মন্দ সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাই ফুল ভিডিওটি কন্টিনিউ করেন। আজকে আমি এমন কিছু শেয়ার করব যেগুলো দেখলে নতুন ফোন কেনার সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটির ডিজাইন মোটেও প্রিমিয়াম না। এটা দেখে কিন্তু বাজেট ফোন কখনোই মনে হবে না। আপনার বাজেট যদি 15,000 টাকা হয় বা 16,000 টাকা হয় তাহলে কিন্তু এই ভিডিওটা আপনি দেখেন। ফোনটির পেছনে সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে এবং 4টি কালার অ্যাভেলেবল রয়েছে: শ্যাডো ব্ল্যাক, ক্লাউড লাইন ব্লু, পোলারিস টাইটানিয়াম অ্যান্ড সানলাইট অরেঞ্জ। ফোনটির পুরুত্ব 7.7 মিলিমিটার হয়। ফোনটি হাতে ধরলে বেশ স্লিম অনুভূত হয়। মানে এই ফোনটি ইউজ করার সময় আপনি বুঝতে পারবেন না যে হাতে ফোন আছে নাকি। ফোনটি বেশ স্লিম হয়, এতে ব্যবহার করা খুব সন্তোষজনক মনে হবে আপনার জন্য। আরেকটি ভালো দিক হলো এতে IP64 রয়েছে। হালকা ধুলোবালি বা চিটাফোটা বৃষ্টি পানি থেকে রক্ষা পাবেন। এবার আসি ডিসপ্লেতে। ইনফিনিক্স স্মার্ট 20-তে 6.78 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে 120 হার্টজ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এখন অনেকেই ভাববেন যে 120 হার্টজ রিফ্রেশ রেট দিয়ে কি করব। লাভ তো তখনই হবে যখন আপনি ফেসবুক স্ক্রল করবেন, টিকটকে ভিডিও দেখবেন, বা ইউটিউব চালাবেন, বা বিভিন্ন অ্যাপস ব্যবহার করবেন, তখন কিন্তু অনেকটা স্মুথ লাগবে। এই বাজেটে 120 হার্টজ রিফ্রেশ রেট পাওয়া সত্যি খুব ভালো বিষয়। অনেক ব্যবহারকারীরা বলেছেন স্ক্রোলিং এবং দৈনন্দিন ব্যবহারে আগের জেনারেশনের তুলনায় অনেকটা উন্নত বা অনেকটা এগিয়ে আছে এই ফোনটা। এছাড়াও ডিসপ্লের ব্রাইটনেস সর্বোচ্চ 700 নিটস পর্যন্ত যেতে পারে, ফলে বাইরে ব্যবহার করলেও মোটামুটি ভালোই দেখা যাবে। দৈনন্দিন ব্যবহারে স্মুথলি ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে অতটাও খারাপ বলবো না। আপনি যখন ফোনটা চালাবেন ডিসপ্লেতে একটা অন্যরকম স্মুথনেস পাবেন, যেটা আপনি যদি এই ফোনটা কিনে থাকেন কেনার পর অবশ্যই বুঝতে পারবেন। এবার আসি পারফরমেন্সে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 আলটিমেট প্রসেসর। এই প্রসেসরটি দৈনন্দিন জীবনে অনেক ভালো। যারা ফেসবুক, ইউটিউব, টিকটক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সাধারণ কাজে ব্যবহার করবেন তাদের কোনো সমস্যা হবে না। ফোনটিতে 4GB এবং 6GB ভেরিয়েন্টের র্যাম রয়েছে এবং 4GB ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন, এবং 64GB আর 128GB স্টোরেজ রয়েছে। আপনি চাইলে ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করতে পারবেন। এবার আসি মেইন প্রশ্নে, গেমিং এক্সপিরিয়েন্স। অনেকে প্রশ্ন করেন ভাই এই ফোনটিতে গেমিং কেমন হবে। যদি সাবওয়ে সাফার বা ক্যান্ডি ক্রাশ যেগুলো নিম্নমানের গেম আছে সেগুলো যদি প্লে করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে পাবজি বা হাই গ্রাফিক্সের যে গেমগুলো আছে সেগুলো খেলতে গেলে কিছুটা ল্যাগ হবে এবং ফ্রেম ড্রপ করতে পারে। তাই আমি বলবো ফোনটি গেমিং ফোন না, সাধারণ ব্যবহারকারীদের জন্য ফোনটি তৈরি করা হয়েছে। ছোট বাচ্চারা যেরকম লো কোয়ালিটির গেমগুলো খেলে, লো গ্রাফিক্সের, সেগুলো কিন্তু স্মুথলি ইউজ করতে পারবেন। কিন্তু যখন আপনি হাই গ্রাফিক্সে যাবেন তখন একটু কিছুটা ল্যাগ করতে পারে, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে অনেক বড় সমস্যা হবে। আপনি যদি একটা গেমিং ফোন নিতে চান তাহলে আপনি এই ফোনটা স্কিপ করতে পারেন। এবার আসি ক্যামেরায়। পিছনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দিনের আলোতে ছবি মোটামুটি ভালো আসে। ওভারঅল সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মতো ছবি তুলতে পারবেন। ভিডিও কল, অনলাইন ক্লাস, ফেসবুক লাইভ এবং সাধারণ ফটোগ্রাফির জন্য ঠিক আছে। কিন্তু আপনি যদি ক্যামেরা লাভার হন বা প্রফেশনাল ফটোগ্রাফি করতে চান তাহলে এই ফোনটা আপনার জন্য নয়। আপনি বিভিন্ন ক্যামেরা সেকশনের ফোনগুলো দেখতে পারেন, কারণ এই ফোনটাতে ক্যামেরা সব থেকে শক্তিশালী দিক নয়। আমি আপনাকে এই ফোনটি দিয়ে কয়েকটা ফটো এবং কয়েকটা ভিডিও দেখাচ্ছি, বা এই ছবিগুলো দেখে আপনি আন্দাজ করতে পারবেন যে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি কেমন হবে। দিনের আলোতে মোটামুটি ভালোই পোর্ট্রেট ভালো আসে এবং ভিডিও কোয়ালিটিও মোটামুটি ভালো, কিন্তু ওভারঅল আপনি যদি এটা দিয়ে প্রফেশনাল ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে চান তাহলে কিন্তু সেটা পাবেন না, ঠিক আছে। এবার আসি ব্যাটারিতে। ফোনটিতে রয়েছে 5200 mAh বিগ ব্যাটারি। যারা সারাদিন ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম ব্যবহার করেন তারা একটানা একদিনের বেশি ব্যাকআপ পাবেন। আর যারা লো ইউজার আছেন তারা 1.5 থেকে 2 দিনে ব্যবহার করতে পারবেন। চার্জিং সাপোর্ট রয়েছে 15 ওয়াট এবং 5 ওয়াট রিভার্স চার্জিং সুবিধা রয়েছে। ফোনটিতে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, ফলে ইউটিউব দেখা বা গান শোনার সময় একটা ভালো অডিও এক্সপিরিয়েন্স পাবেন। এছাড়াও 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক রয়েছে। এটা হচ্ছে এই ফোনটার বড় সুবিধা। এখন কিন্তু যে ফোনগুলো পাওয়া যাচ্ছে তাতে কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা পাওয়া যায় না, যেখানে আমরা বিভিন্ন ব্লুটুথ ইউজ করে বা ইয়ারপডস ইউজ করে আমাদেরকে গান বা ইউটিউব দেখতে হয়। সেখানে এই ফোনটাতে এই প্লাস পয়েন্ট আপনারা পাবেন, বিভিন্ন ইয়ারফোন ইউজ করতে পারবেন। যারা ওয়ার্ড ইয়ারফোন ব্যবহার করেন তাদের জন্য অবশ্যই এটা একটা ভালো খবর। নিরাপত্তার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। এছাড়াও ফেস আনলক রয়েছে, ফোন আনলক করার সময় কোনো সমস্যা হবে না। ফোনটি বেস করছে অ্যান্ড্রয়েড 16, যা এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। ইউআই মোটামুটি ভালো, সুন্দর স্মুথ ফিচার দেওয়া হয়েছে এই ফোনটিতে। তবে কিছু প্রি ইনস্টল অ্যাপ দেওয়া থাকবে যেগুলো আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারেন। এখন প্রশ্ন হলো এই ফোনটা কারা কিনবেন। আপনার যদি বাজেট কম হয়, একটা বড় ডিসপ্লে চান বা বড় ব্যাটারি চান, 120 হার্টজ রিফ্রেশ রেট চান, সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবেন বা নর্মালি ইউজ করবেন, তারা এই ফোনটা কিনতে পারেন। আর এই ফোনটা কারা কিনবেন না, যারা হেভি ইউজার বা গেমিং করেন বা ভালো ক্যামেরা লাভার বা অ্যামোলেড ডিসপ্লে চান, তারা কিন্তু এই ইনফিনিক্স স্মার্ট 20 ফোনটা স্কিপ করতে পারেন। সবকিছু মিলিয়ে ইনফিনিক্স স্মার্ট 20 হলো একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। এই ফোনটার সব থেকে বড় শক্তি হলো 120 হার্টজ ডিসপ্লে, 5200 এম্পিয়ার ব্যাটারি এবং বড় স্ক্রিন।
এবং দৈনন্দিন ব্যবহারে স্মুথ পারফরমেন্স। তবে ক্যামেরা এবং হেভি গেমিং ইউজে বেশি কিছু আশা করা উচিত না। যদি আপনার লক্ষ্য হয় ফেসবুক, টিকটক, ইউটিউব, অনলাইন ক্লাস বা লং ব্যাটারি, তাহলে অবশ্যই এই ফোনটা বিবেচনা করতে পারেন। ফোনটির বক্সের ভিতর সেরকম কিছু নেই। 15 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন, নরম একটি কেস পাবেন, ম্যানুয়াল গাইড, তাছাড়া বক্সের ভিতর আর কিছুই নেই। আর সবার মতোই সিম ইজেক্টর পাবেন, ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন। আর আপনার বাজেট যদি 15,000 টাকা হয় তাহলে কিন্তু এই ফোনটা আপনি দেখতে পারেন। এই ফোনটাতে 464 জিবি ভেরিয়েন্ট রয়েছে, যেটা কিন্তু 15,000 টাকায় পাবেন, এবং 128 জিবি যে ভেরিয়েন্ট সেটা কিন্তু আপনি 16,000 টাকা কিনতে পারবেন। দেশের সব মার্কেটে আপনি এই ফোনটা অ্যাভেলেবল আছে, আপনি যেখান থেকে ইচ্ছে কিনতে পারবেন। তো এই ছিল আজকের ইনফিনিক্স স্মার্ট 20 রিভিউ। তো বন্ধুরা, এই ইনফিনিক্স স্মার্ট 20 ফোনটির ব্যাপারে আপনার মতামত কি, বা আপনি কি ফোন ইউজ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আরো হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হয় পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।